বগুড়ার দুপচাঁচিয়ায় অস্ত্রের মুখে অপহরণের শিকার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই বিষয়ে আরো তথ্য জানবো আমাদের সহকর্মী মেহরুল সুজনের কাছ থেকে। তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। সুজন, এই ঘটনায় পুলিশ আর পরিবারের সদস্যরা কি বলছেন? খুনের মোটিভ সম্পর্কে কিছু জানতে পারলেন? কিভাবে খুন করা হলো, সব মিলে আমাদের একটু বিস্তারিত জানান। মারফি, গতকাল রাত ৯টার পরে অর্থাৎ ৯টা ১০ মিনিটের দিকে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার একদম মেইন রোড যেটি মূল সড়ক বগুড়া নওগাঁ আঞ্চলিক সড়ক, সেই সড়কের পাশেই লোটো যে জুতা কোম্পানিটি রয়েছে, সেই জুতা কোম্পানির শোরুম ছিল এবং ওই শোরুমের যিনি মালিক অর্থাৎ যিনি ডিলার ছিলেন এই লোটো কোম্পানির, পিন্টু আকন্দ, তাকে কিন্তু রাত ৯টা ১০ মিনিটে তার শোরুম থেকে শোরুমের ভেতরে ঢুকে অস্ত্রের মুখে তাকে অপহরণ করেন। আমরা সিসিটিভির একটি ফুটেজ গতকাল মধ্যরাতের পর হাতে পেয়েছি এবং সেই সিসিটিভি ফুটেজে দেখা যায় যে একটি সাদা মাইক্রো পিন্টু আকন্দের যে শোরুম, লোটোর শোরুম, তার সামনে এসে দাঁড়ায় এবং ভেতর থেকে মুখোশ পরা চারজন তারা বের হয়ে এসে একে একে তারা চারজন ঢোকেন শোরুমের ভেতরে এবং পিন্টু আকন্দকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যান। এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজে যেটি দেখা যায় যে সেই সাদা মাইক্রোবাসটি দুপচাঁচিয়া থেকে আদমদিঘির দিকে অর্থাৎ বগুড়া নওগাঁ যে আঞ্চলিক সড়কটি রয়েছে সেই সড়ক ধরে এগিয়ে যায়। এবং এই ঘটনা জানার পর থেকেই কিন্তু পুলিশ অপহৃত যে পিন্টু আকন্দ তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছিলেন। তবে আমরা ভোর রাতের দিকে যেই খবরটি পাই যে পিন্টু আকন্দের মরদেহ দুপচাঁচিয়া থেকে কয়েক কিলোমিটার দূরে আদমদিঘি উপজেলার সীমান্তর ভেতরে, আদমদিঘি উপজেলার ভিতরে সেখানে কুমারপাড়া নামে একটি জায়গা রয়েছে, সেখানে তার মরদেহটি পুলিশ উদ্ধার করে এবং সেখানে পুলিশ প্রাথমিকভাবে যেটা আমাদেরকে জানিয়েছে যে তারা ধারণা করছেন যে শ্বাসরোধ করে হত্যা করে পিন্টু আকন্দকে সেখানে ফেলে দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা মূল জড়িত মারফি, তাদেরকে পুলিশ আটক করতে পারেনি। তবে ৩ জনকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। এই তথ্যটুকু জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান এবং তারা আসলে তদন্ত করে দেখছেন কি কারণে এরকম নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মারফি, খুবই দুর্ধর্ষ একটি ঘটনা। সুজন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।